আজকের এই ভিডিওটি কোথাও যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আই ব্লিঙ্ক শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, টুডি অ্যানিমেশন লাইব্রেরি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ লিখন হোসেন। বন্ধুরা, এই স্টেজে দেখেন আমি একটি ফাইল ওপেন করে রেখেছি। এই ক্যারেক্টারটি আমি কিভাবে ক্রেসিং করেছি সেই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটির আই কার্ডে অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই কার্টুন ক্যারেক্টারটি ডিজাইন করতে পারবেন এবং ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ভিডিওটির। তো এই স্টেজে আমি একটি ক্যারেক্টার ইনপুট করে রেখেছি, এটাকে আমি ডাবল ক্লিক করে এর ভিতরে চলে যাব। তো এর ভিতরে কিন্তু আমি চলে এসেছি। দেখেন আমি যখন ডাবল ক্লিক করছি এখানে দেখেন সিন, আমরা সিনে এই ফাইলটি ওপেন করেছিলাম এবং ডাবল ক্লিক করে এর ভিতরে চলে এসেছি স্যাম্বলের ভিতরে। এই স্যাম্বলের নাম দিয়েছি অল বডি। তো বন্ধুরা এখানে দেখেন ক্যারেক্টারটির অল বডি কিন্তু আমি আলাদা আলাদা লেয়ারে প্রত্যেকটি পার্ট করে রেখেছি। এখানে কিন্তু আমি প্রত্যেকটি পার্ট করে রেখেছি। সবগুলো ক্যারেক্টারের অংশটুকু কিন্তু আলাদা ভাবে আছে, আলাদা লেয়ারে। এবং আমি যখন ক্লিক করতেছি আপনারা একটু এখানে লক্ষ্য করবেন আমার মাউসের কার্সারটার দিকে, এখানে গ্রাফিক্স দেখাবে এবং কোন লেয়ারটির, এখানে দেখেন আমি কোন লেয়ারটি সিলেকশন করেছি সেই লেয়ারটি এখানে কিন্তু শো হবে। আমি এখন কিন্তু ক্লিক করতেছি, আপনারা একটু লক্ষ্য করেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার গ্রাফিক্স করা আছে। আপনারা অবশ্যই এভাবে গ্রাফিক্স করে নেবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি, কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে। তো বন্ধুরা আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিলাম। যেহেতু আমি এই ক্লাসে আপনাদেরকে আই ব্লিঙ্ক শেখাবো তার জন্য আমি আজকে চোখের অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাবো। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চেপে আমি একটু জুম করে নিই। অবশ্যই আপনারা যখন কাজ করবেন একটু জুম করে কাজ করবেন। তো বন্ধুরা আমি কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করি। সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এইভাবে আমি ক্লিক করি। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই টাইমলাইন প্যানেলে লেয়ার সাইডে এখানে কিন্তু লেয়ার সিলেকশন হচ্ছে আই। আমি কিন্তু এই আই ব্রো আই এখানে কিন্তু গ্রুপ করে রেখেছি। তো একটি লেয়ারের ভিতরে আমি কিন্তু গ্রুপ করে রেখেছি। আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করেন তাহলে গ্রুপ করতে পারবেন। আবার যদি আপনারা ব্রেক করতে চান কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলে ব্রেক হয়ে যাবে। তো বন্ধুরা আমি শিফট কি প্রেস করে এইভাবে প্রত্যেকটা আয়ের অংশটাকে সিলেকশন করলাম। সিলেকশন করে কিবোর্ড থেকে F8 প্রেস করলে আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্স ওপেন হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আইটাকে স্যাম্বল করতে চাচ্ছি কিনা এর একটি পারমিশন চাচ্ছে। অবশ্যই আপনারা এখান থেকে স্যাম্বল করে নেবেন। তারপর আমি ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। আপনারা আপনাদের স্যাম্বলের নাম দিতে পারবেন। তো আমি এখানে আমার স্যাম্বলের নাম দিয়ে দিব আই। তারপর এখান থেকে যদি আপনারা ক্লিক করেন গ্রাফিক্স পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করে গ্রাফিক্স দেখিয়ে দিবেন। গ্রাফিক্স দেখিয়ে দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দিবেন। দেখেন আমি যখন ওকে ক্লিক করে দিলাম সাথে সাথে কিন্তু প্রপার্টিজ প্যানেল পরিবর্তন হয়ে গেছে। এখানে আই দেখাচ্ছে এবং গ্রাফিক্স দেখাচ্ছে। তো আমরা জানি গ্রাফিক্সকে ডাবল ক্লিক করলে ভিতরে যাওয়া যায়, ভিতরে প্রবেশ করা যায়। তো আমি এখানে ডাবল ক্লিক করে ভিতরে চলে আসলাম। তো বন্ধুরা এখানে দেখেন আইব্রো এই 1 নাম্বার লেয়ারে আছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার 1 নাম্বার লেয়ারে আছে। তো আমি এখান থেকে লেয়ার আলাদা লেয়ার নিয়ে নিব। আমি এই ব্রুটাকে সিলেকশন করলাম, শিফট কি প্রেস করে এটাকেও সিলেকশন করলাম। সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে আপনারা এখান থেকে মাউসের রাইট ক্লিক করলে আপনারা এখানে দেখবেন কাট, এর শর্টকাট কি কন্ট্রোল এক্স। তো আমি এই কাটেতে একটি ক্লিক করে দিলাম। কাটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন কাট হয়ে গেল। তারপর এইখানে দেখেন আমার মাউসের কার্সারটার দিকে লক্ষ্য করেন, এখানে একটি প্লাস আইকনের মতো সেটিংস দেখাচ্ছে। তো আমি এইখানে একটি ক্লিক করে একটি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বি করে দিলাম। যে জায়গায় কাট করছিলাম সেই জায়গায় প্রেস করে দিলাম। তারপর বন্ধুরা এটাকে ধরে শিফট কিটা প্রেস করছি। শিফট কিটা প্রেস করে আমি কন্ট্রোল শিফট জি করে দিব। জি করে দিয়ে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার ফলে কি হলো দেখেন আই বলগুলো কিন্তু আমার গ্রুপ করা আছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখেন এখানে কিন্তু গ্রুপ আছে। প্রপার্টিজ প্যানেলে লক্ষ্য করেন এই আই বলগুলো কিন্তু আমার গ্রুপ দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি এই আই বলগুলোকে শিফট কি প্রেস করে দুইটা আই বলকে সিলেকশন করলাম। সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স করে কাট করলাম। কাট করে এইখানে আরেকটি লেয়ার অ্যাড করলাম। লেয়ার অ্যাড করে আমি এই লেয়ারে প্রেস করে দেব। কন্ট্রোল শিফট বি প্রেস মানে যে জায়গায় কাট করছি সেই জায়গায় প্রেস করে দিলাম। তারপর বন্ধুরা এখানে দেখেন স্টক আছে। এই স্টককে সিলেকশন করব। আমি এখানে মাউস ক্লিক করে শিফট কিটা প্রেস করে এইভাবে স্টক কি সিলেকশন করলাম। দুইটি আইয়ের স্টক আমি এভাবে সিলেকশন করে নিলাম।
তারপর কিবোর্ড থেকে F1 প্রেস করে কাট করলাম। কাট করার পর এই লেয়ারটিকে সিলেকশন করলাম। সিলেকশন করে আরেকটি লেয়ার আমি অ্যাড করলাম। এখানে দেখেন 4 নাম্বার লেয়ার। তো আমি এখানে Ctrl+Shift+B করে দিলাম। তো বন্ধুরা এইভাবে আপনারা কাট করে করে আলাদা আলাদা লেয়ারে নিয়ে নেবেন। যখন ক্যারেক্টারটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আমি সেম যেই প্রসেসটা দেখাচ্ছি সেম এই প্রসেসে আপনারা আই ব্লিংকটা করার চেষ্টা করবেন। তো বন্ধুরা এই টাইমলাইন প্যানেলে আমাদেরকে প্রথমে ফ্রেম অ্যাড করতে হবে। ফ্রেম অ্যাড করার জন্য আপনারা এইভাবে যদি মাউস ক্লিক করে ধরে রাখেন, দেখেন এইখানে কিন্তু যত ফ্রেম আপনারা অ্যাড করতে চান এখান থেকে করে নেবেন। তো আমি এখান থেকে 70 ফ্রেম অ্যাড করব। তো এইভাবে সিলেকশন করলাম। সিলেকশন করে কিবোর্ড থেকে F5 প্রেস করলাম। F5 প্রেস করার ফলে এখানে 70 ফ্রেম পর্যন্ত ফ্রেম অ্যাড হয়ে গেল। আমার মাউসের কার্সারটা দিকে লক্ষ্য করেন, এখানে দেখেন ফ্রেম অ্যাপ দেখাচ্ছে। হ্যাঁ, 1 নাম্বার ফ্রেম নাম্বার 1 এ আমরা এখন আছি। আমার এই স্লাইড বারটি 1 নাম্বার ফ্রেমে আছে। তো আমি এইখানে একটি ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে টাইপ করব 27 ফ্রেম। আমি চলে যাব, এখানে দেখেন 27 টাইপ করলাম। তারপর ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার সাথে সাথে দেখেন আমার এই স্লাইড বারটি কিন্তু 27 নাম্বার ফ্রেমে চলে আসছে। তো আমি এইভাবে ড্র্যাগ করব। দেখেন বন্ধুরা আবার একটু লক্ষ্য করেন, আমি এইভাবে মাউস ক্লিক করে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আপনারা কিবোর্ড থেকে যদি F6 প্রেস করেন তাহলে 3 ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা আমি F6 প্রেস করে এখানে আমি কি ফ্রেম অ্যাড করে নিলাম। এই যে লাইন মানে স্টক যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে আমি সিলেকশন করলাম। আমি কিবোর্ড থেকে এন প্রেস করে লাইন টুলটি অ্যাক্টিভ করলাম। লাইন টুলটি অ্যাক্টিভ করে শিফট কি প্রেস করে এইভাবে মাউস ড্র্যাগ করে স্টক টানলাম। এখন আমি কিবোর্ড থেকে বি প্রেস করলাম। বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। সিলেকশন টুলটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে দেখেন মাউসের কার্সারটার দিকে পরিবর্তন লক্ষ্য করেন। আমি একটু জুম করে দেখাই আপনাদের। দেখেন আমি মাউসের কার্সারটা যখন নিয়ে যাচ্ছি তখন কিন্তু মাউসের কার্সারটা পরিবর্তন হয়ে গেছে। তো যখন মাউসের কার্সারটা আপনাদের পরিবর্তন হয়ে যাবে তখন আপনারা এইভাবে ড্র্যাগ করে কার্ভ করে নেবেন। এইভাবে কার্ভ করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখেন, এখানে আপনারা ফেসের যে কালারটি দিয়েছেন সেই কালারটি নেবেন। তো আমি সেই কালারটি নিয়ে আসি। তার জন্য দেখেন আমি এই যে এখানে আমার মাউসের কার্সারটার দিকে লক্ষ্য করেন, আমি অল বডিতে ক্লিক করলাম। অল বডিতে চলে আসলাম। Ctrl-F জুম আউট করি। জুম আউট করার পর এইখানে ফেস, এই ফেসটিকে ক্লিক করলাম। ফেসটিতে ক্লিক করে এই যে এখানে দেখেন ফেসটিতে ক্লিক করার সাথে সাথে দেখেন প্রপার্টিজ প্যানেল কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তন হওয়ার ফলে এখানে দেখেন মাউসের কার্সারটার দিকে ভালো করে লক্ষ্য করেন, এখানে ফিল দেখাচ্ছে। এখানে ক্লিক করে এই যে কালার কোডটা আছে না, এই কালার কোডটাকে পুরো কালার কোডটাকে সিলেকশন করলাম। সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+C করলাম। সি করে আবার এই অল বডিতে ফিরে আসলাম। অল বডিতে ফিরে এসে আমি এখানে আই আছে না, আই যে গ্রাফিক্স করছিলাম সেই আইয়ে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এইখানে আবারও চলে আসলাম। তো দেখেন আমি কিন্তু 27 নাম্বার ফ্রেমে চলে আসছি। একটু জুম করি, Ctrl+ চাপলে জুম হবে। তো এখানে যখন আপনারা কার্ভ করবেন দুইটি আইকে সমানভাবে কার্ভ করার চেষ্টা করবেন। এই স্টকগুলো যখন টানবেন ড্র্যাগ করবেন তখন চেষ্টা করবেন সমানভাবে কার্ভ করার জন্য। তো আমি কিবোর্ড থেকে কে প্রেস করে পেন বাকেট টুলটি অ্যাক্টিভ করে নিলাম। পেন বাকেট টুলটি অ্যাক্টিভ করে এইখানে যে কালার কোডটা কপি করছিলাম সেই কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম এইখানে, অথবা এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্স ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে যে কালার কোডটা কপি করছেন এখানে Ctrl+V করে সেই কালার কোডটা পেস্ট করে দেবেন। পেস্ট করে কিবোর্ড থেকে ইন্টার পেস্ট করলে সেম কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এইভাবে ক্লিক করে কালারটা অ্যাপ্লাই করে দিবেন। তারপর আমি কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এটাকে এভাবে সিলেকশন করলাম। সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এইভাবে প্রত্যেকটা স্টককে আমি ডিলিট করে দিলাম। বন্ধুরা আমি যেভাবে আই ব্লিংকটি দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা আই ব্লিংকটি করতে পারবেন। সেম প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে একদম প্রফেশনাল। তো এইভাবে কিন্তু প্রফেশনালরা কাজ করে। তো বন্ধুরা এখানে দেখেন এরকম কিন্তু একটি অ্যানিমেশন হয়ে গেল। তো বন্ধুরা এখানে দেখেন ফ্রেম, এখানে আবারও টাইপ করে দেব 29। এখানে 29 টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেস করার সাথে সাথে দেখেন 29 ফ্রেমে কিন্তু আমার এই স্লাইড বারটি চলে এসেছে।
চলে আসার ফলে আমি এইভাবে আবারও ড্র্যাগ করে কিবোর্ড থেকে F6 প্রেস করে এখানে ফ্রি ফ্রেম নিয়ে নিব। তো সরি, আমার একটু ভুল হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আইব্রোটা আছে না, এই যে আইব্রোটা, এটাকে সিলেকশন করবেন শিফট কিটা প্রেস করে এভাবে সিলেকশন করবেন। আমি কিন্তু এখন দেখেন ফ্রেম নাম্বার 27-এ আসছি। হ্যাঁ, 27-এ এসে এই আইব্রোটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে ডাউন কি প্রেস করে আমি এখানে ডাউন করে দিব। দুইবার ডাউন কি প্রেস করে এভাবে ডাউন করে দিব। ডাউন করার ফলে দেখেন খুব সুন্দর একটি অ্যানিমেশন হয়ে গেল। তারপর আবারও এইখানে এই যে 29 নাম্বার ফ্রেমে যে আমি কি ফ্রেম অ্যাড করছি, এইখানে স্লাইড বারটি নিয়ে আসলাম। স্লাইড বারটি নিয়ে এসে এই ফোন নাম্বার লেয়ারটিকে সিলেকশন করলাম। সিলেকশন করে আমি কিবোর্ড থেকে এন প্রেস করে আবারও লাইন এখানে সেম একইভাবে লাইন ড্রয়িং করব। শিফট কিটা প্রেস করে আমি এভাবেই স্টক ড্রয়িং করে দিলাম। তো বন্ধুরা, এইখানে একটু বোঝার বিষয় আছে। প্রথমে হবে ফাস্ট, তারপর হবে স্লো, তারপর হবে ফাস্ট। তো এরকমভাবে একটি টাইমিং করে নেবেন। দেখেন আমি কিভাবে করি। আমি কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এইভাবে কার্ভ করে দিলাম। এই দুইটি আইকে সেম গ্যাপ রাখার চেষ্টা করবেন, একটু অনুমান করে নেবেন। তারপর আমি এই স্টকটিকে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেব, এইভাবে ডিলিট করে দেব। তারপর কিবোর্ড থেকে কে প্রেস করে পেন বাকেট টুলটি অ্যাক্টিভ করে এখানে কালারটি অ্যাপ্লাই করে দেব, ফিল কালারটি অ্যাপ্লাই করে দেব। আবার কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এই উপরের স্টেপগুলো ডিলিট করে দেব। আমি ডিলিট কি প্রেস করে উপরের স্টেপগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমি এইখানে দেখেন আইব্রোটিকে শিফট কি প্রেস করে দুইটি আইব্রো সিলেকশন করলাম। আবার ডাউন কি প্রেস করে একটু ডাউন করে দিলাম। এখানে দিয়েছিলাম দুইবার ডাউন করে দিয়েছি, আর এই কি ফ্রেমে 3বার করেছি। তারপর এখানে আমি আবারও টাইপ করে দিব 31, তারপর ইন্টার। দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে এই 31 ফ্রেমে কিন্তু আমার স্লাইড বারটি চলে আসলো। চলে আসার পর এইভাবে ড্র্যাগ করে আমি আবারও একটি F6 প্রেস করব। F6 প্রেস করলে আপনারা কি ফ্রেম অ্যাড করতে পারবেন। তারপর এই আইব্রোকে ধরে আবারও ডাউন কি প্রেস করে ডাউন করে দেব। এখানে দুইবার ডাউন করব, 1 2, দুইবার ডাউন করে দিলাম। তারপর কিবোর্ড থেকে কে প্রেস করে পেন বাকেট টুলটি অ্যাক্টিভ করব। পেন বাকেট টুলটি অ্যাক্টিভ করে এইখানে ক্লিক করে ফিল করে দেব। ফিল করে দেওয়ার পর কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করব। সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এইভাবেই স্টকটিকে ডিলিট করে দেব। এইভাবে স্টককে সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তার ফলে দেখেন খুব সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন হলো। দেখেন তো এখন তো চোখ বন্ধ করলো না, এখানে তো চোখ বন্ধ হলো। তো এখন কিন্তু আমাদের চোখটা খোলাতে হবে। তার জন্য আমি এখানে দেখেন 32 নাম্বার ফ্রেম, 33 নাম্বার ফ্রেম, 34 নাম্বার ফ্রেম, এই 35 নাম্বার ফ্রেমে স্লাইড বারটি এখানে এভাবে মাউস ড্র্যাগ করে আমি আবারও কিবোর্ড থেকে F6 প্রেস করে কি ফ্রেম অ্যাড করলাম। এখানে কি ফ্রেম অ্যাড করলাম বলতে এই কি ফ্রেম থাকবে না, আমি এখানে একটি মার্ক করে নিলাম যে আমি এই পর্যন্ত কি ফ্রেম অ্যাড করব। হ্যাঁ, তারপর এইখানে দেখেন এই যে 29 নাম্বার ফ্রেমে কি ফ্রেমগুলো অ্যাড করছি না, এইভাবে মাউস ড্র্যাগ করে প্রত্যেকটা কি ফ্রেমকে সিলেকশন করব। সিলেকশন করে কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার ফলে কি হলো, এই 29 নাম্বার ফ্রি ফ্রেমগুলো যে অ্যাড করছি সেই ফ্রি ফ্রেমগুলো আমার এই 35 নাম্বার ফ্রেমে চলে আসলো। তারপর আমি আবারও এই স্লাইড বারটি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার ফলে আমি আবারও এইগুলোকে কপি করব। সেম একই প্রসেস, অল্ট কিটা প্রেস করে আমি এইভাবে কপি করে নিয়ে এইখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি আবারও চলে গেলাম এই যে 26 নাম্বার ফ্রেমে চলে আসলাম। এই দেখেন এই 26 নাম্বার ফ্রেমে চলে আসে এই ফ্রেমগুলোকে কপি করব। এভাবে মাউস ড্র্যাগ করে এই ফ্রেমগুলোকে কপি করব। কপি করার পর অল কি প্রেস করে এইখানে নিয়ে এসে ছেড়ে দিব। এখন যদি আমি ইন্টারফেস করি তাহলে দেখেন কি হয়। দেখেন খুব সুন্দর একটি অ্যানিমেশন হচ্ছে। তো আমরা অল বডিতে ফিরে যাই। তো এইখানে যদি ইন্টার দেন তাহলে কিন্তু চোখের অ্যানিমেশন দেখতে পারবেন না। এইখানে আমাদের ফ্রেম অ্যাড করতে হবে। তো ফ্রেম অ্যাড করার জন্য আমি এভাবে মাউস ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এইভাবে
ফ্রেম নিলাম, 130 ফ্রেম পর্যন্ত অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে F5 প্রেস করে ফ্রেম অ্যাড করলাম। তো এখন যদি ইন্টারফেস করি তাহলে দেখেন খুব সুন্দর একটি অ্যানিমেশন কিন্তু আমার হচ্ছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। দেখেন এখন কিন্তু খুব সুন্দর অ্যানিমেশন হচ্ছে। তো আমরা যদি আবার সিনে চলে যাই, এখানে দেখেন সিন, তো এইখানে যদি ক্লিক করি, এবার যদি ইন্টারফেস করি, এখানে কিন্তু কোনো প্রকার অ্যানিমেশন হবে না, কারণ এই সিনেও আমাদেরকে ফ্রেম অ্যাড করতে হবে। তো ফ্রেম অ্যাড করার জন্য আমি এখান থেকে 11 সেকেন্ড, এখানে দেখেন 11 লেখা আছে, তার মানে 11 সেকেন্ড 330 ফ্রেম পর্যন্ত ফ্রেম অ্যাড করব। আবারও সেম F5 প্রেস করে ফ্রেম অ্যাড করলাম। এবার যদি কিবোর্ড থেকে ইন্টারফেস করি তাহলে আমরা প্রিভিউটা দেখতে পারবো, মানে এক্সপোর্ট করার পর MP4 এ কনভার্ট করে এক্সপোর্ট যখন করবেন আপনারা এরকম একটা প্রিভিউ দেখতে পারবেন। আমি কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সেম প্রসেসে কিন্তু আমি যেভাবে দেখালাম এইভাবে অ্যানিমেশন চোখের আই ব্লিঙ্ক করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।